আসসালামু আলাইকুম। মানবতার কাজ তো আপনি চাইলেও স্টপ করে দিতে পারবেন না। এই যে আমার পরিচিত এক ভাই, সে আহ, ঢাকা শহরে রিক্সা চালাইতো। ভাই আপনার হাতগুলো একটু দেখান। হ্যাঁ, হাতগুলোর অবস্থা দেখেন। হ্যাঁ, আমি অন্যভাবে দেখাইতেছি। এগুলা কেমনে হয়েছে? এই রিক্সা চালাইতে যায়। রিক্সা চালাইতে যায় এরকম হয়েছে, তাই না? আপনি কি ওই ম্যানুয়াল রিক্সাগুলো চালান? অটো রিক্সা নাই? নাই, অটো রিক্সা নেই, আর পা রিক্সা। পা রিক্সা, এটা কি ঢাকাতে চালাইতেন? আচ্ছা, আপনি বিয়ে শাদী করছেন তো নাকি? হ্যাঁ, বিয়ে শাদী করছি। আচ্ছা, তো কালকে হাতের অবস্থাটা দেখলাম এবং ভাই বলতেছিল যে আপনি ভাত খাইতে গেলে কি হয়? আঁচ লাগে একটু, গরম ভাত ধরতে গেলে। মানে গরম ভাত ধরা যায় না? ধরা যায় না। এবং রাতে পেইন হয়েছে অনেক, না? রাতে অনেক ব্যথাও লাগছে, তো রাতে নাকি সারা রাত ঘুমাইতে পারে না, এরকম একটা অবস্থা। এখন দেখেন, এই যে আমরা যারা একটু ভালো কাজ করতে যাই, এখন যে সমালোচনা হইতেছে এগুলা নিয়ে অনেক বাধা। তো আমি ফাইনালি বলছি যে আমি একটা ওই যে অটো যে ভ্যানগুলা, তাই না, অটো ভ্যানগুলা, তো একটা অটো ভ্যান দিলে সে মোটামুটি এলাকাতেই কাজ করতে পারবে এবং এই অটো ভ্যান দিয়ে তার যেহেতু বউ আছে, হয়তো পরবর্তীতে বাচ্চাও হবে, মা বাবা আছে, তাদেরকে একটু সেবা করতে পারবে আর কি। তো এই অবস্থাতে ওই যে বললাম না, অনেক সময় ভয় লাগে কাজ করতে, কিন্তু আপনি তো চাইলেই আপনি পিছনে যে কথাগুলা, এগুলাকে যদি আপনি নিয়ে থাকেন তাহলে আপনি সামনে আগাইতে পারবেন না। হ্যাঁ, তো আমি কথা দিছি যে ওনাকে একটা অটো যে ভ্যানগুলা, দিনাজপুরে ভ্যান বেশি পাওয়া যায় এমন একটা জায়গা, এখানে অধিকাংশ ঘরবাড়ি হচ্ছে মাটির। ঠিক এই অবস্থায় ওনাকে যে কেউ একজন একটু একটা ভ্যান বা একটা কর্মের জায়গা করে দিবে, এরকম লোক খুব একটা নাই, আছে? না, এরকম লোক নাই, এরকম এলাকায় এরকম লোক নাই। এরকম লোক নাই। তো খুবই স্বাভাবিক একটা মানুষ এবং সহজ সরল মানুষ গ্রামের। তো যাই হোক, আপনার জন্য একটা মানে ইয়ে আর কি, যে রিক্সা যেটাকে বলে, হ্যাঁ, এই রিক্সার ব্যবস্থা তো আপনাকে দেখতে বলছি অলরেডি। তো দেখলে এটা 25-30 হাজারের মধ্যে ইনশাল্লাহ, সেকেন্ড হ্যান্ড যেগুলা, হ্যাঁ, মানে মোটামুটি ফ্রেশ কোয়ালিটির আছে, ব্যাটারিগুলা ভালো আছে, এই ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। পাশাপাশি আপনার এলাকায় যারা আছে একটু লক্ষ্য রাখেন, একটু দেখেন যে কেউ এরকম ইয়াং ছেলে, কিন্তু অনেকেই বলবে যে ভাই ইয়াং তাকে কেন দিচ্ছেন? এই ইয়াং যারা আছে তাদেরকে দেওয়া উচিত আমার কাছে মনে হয়। উনি এটা দিয়ে তার ফ্যামিলি চালাবে, তার ওয়াইফ চলবে, তার বাচ্চা কাচ্চা হইলে সেটা চলবে, হ্যাঁ, এবং একটা কর্মের ব্যবস্থা হয়ে যাবে। হাতের অবস্থাটা তো দেখলেন। আসলে এই অবস্থায় 2024 সালে যে পরিমাণ গরম পড়তেছে, ঠিক এই অবস্থায় রাস্তায় ওই যে পায়ে যে চালানো রিক্সাগুলা থাকে দিনাজপুরে, আপনি রিক্সা চালান কোথায়? কামরাঙ্গীর চরে, ঢাকাতে। তো এমনিতে ঢাকার যে অবস্থা, তাপমাত্রার যে অবস্থা, হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভাই আপনি কয়জনকে দিবেন? না, সবাইকে তো দিতে পারবো না, সবাইকে দিতে পারবো না, সবার কর্মসংস্থানের ব্যবস্থা করাও সম্ভব না। কিন্তু আপনার আশেপাশে যারা আছে এদেরকে যদি আপনারা একটু সাপোর্ট দেন তাহলে দেশটা সুন্দর হবে। তাহলে হাতের অবস্থাটা তো দেখলেন, আমার দেখে খারাপ লাগলো যে এখনও এই অবস্থাতে মানুষ মাত্র 30,000 টাকা দিয়ে হয়তো একটা অটো বা 25,000 টাকা দিয়ে একটা অটো পাওয়া যায়, তাহলে তার আর কষ্ট হইল না। সে নির্দ্বিধায় গ্রামে ফ্যামিলির সাথে থাকবে, বাবা মার সাথে থাকবে, দেখাশোনা করবে, পাশাপাশি তার অবস্থার পরিবর্তন হবে এবং আশা করতেছি যতদিন সে বেঁচে থাকবে এটা থেকে আরো ভালো কিছু করা সম্ভব, তাই না? আপনি ব্যাটারিগুলো চেঞ্জ করে নিয়ে অথবা ভালো একটা, আমার ঢাকাতে হাতও ভাঙছিল, তো এই গাড়ি চালাইতে যায়। গাড়ি চালাতে হাতও ভেঙে গেছিল না? আমার এই তো ভাই, হাতও ভেঙে চাপ গেছিল। নিতে পারি না তাই হাতে। আচ্ছা আচ্ছা, তো ইয়াং ছেলে আসলে কষ্টই হয়ে যায়। তো সমস্যা নেই ভাই, আপনার জন্য একটা ব্যবস্থা তো হয়ে যাবে। অলরেডি দেখতে বলছি, আপনি দেখেন। আর দেখার মধ্যে আমরা টাকার ব্যবস্থাটাও ইনশাল্লাহ করে ফেলবো আর কি। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশাপাশি এই যে খারাপ যে জিনিসগুলা, এগুলাকে পিছনে ফেলেই সামনের দিকে আগাইতে হবে। আগাই যান সামনের দিকে, ভিতরে শান্তি পাবেন, মনের মধ্যে শান্তি পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।